ওয়েলকাম বন্ধুরা। সো তোমরা দেখছো আমার হাইওয়ে এটিকেট সিরিজের ফার্স্ট ভিডিও। সো আমি কাপল অফ ভিডিওস নিয়ে আসতে চলেছি এই পার্টিকুলার টপিকটায়। সো সেই সিরিজের আজকে একটা ফার্স্ট ভিডিও আমরা আজকে এই ভিডিওটায় কথা বলবো অ্যাবাউট লেন ডিসিপ্লিনস অ্যান্ড থিংস টু রিমেম্বার ওয়েন ইউ আর ক্রুজিং অন বিগ হাইওয়েজ লাইক দিস। যে তোমরা লং ক্রুজ করছো 100 কিলোমিটার, প্রবাবলি 200 কিলোমিটার্স অর ইভেন মোর দ্যান দ্যাট। সো সেই সমস্ত কেসে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো অ্যাবাউট দ্য লেনস। অ্যান্ড লেন নিয়ে কথা বলার আগে প্রথমেই আমাদের জানতে হবে যে এই লেন ডিভাইডার্সগুলোর মিনিং কী। সো তোমরা অলরেডি দেখতে পারছো যে আমার লেফট সাইডে একটা লেন ডিভাইডারের যে পার্টটা একটা হোয়াইট স্ট্রেট লাইন চলে যাচ্ছে, হুইচ ইজ কন্টিনিউয়াস লাইন। অ্যান্ড রাইট সাইডে যে লেনটা তোমরা দেখছো, এই যে রাইট সাইডের যে হোয়াইট লাইনটা যাচ্ছে, এটা একটা ড্যাশড লাইন অর ড্যাশ 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 হোয়াইট লাইন চলে যাচ্ছে। সো ডেফিনেটলি এই তোমরা জানো যে এই মাঝের যে লাইনটা, এটা আমাদের দুটো লেনে সেপারেট করছে এই পুরো রাস্তাটাকে। সো আলটিমেটলি এই পুরোটা আমাদের এটা একটা ওয়ান ওয়ে রোড যেটা দিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড তারপর এই পাশে যেটা রয়েছে দেখছো, ওটা হচ্ছে উল্টো দিক থেকে যারা গাড়ি আসছে তাদের জন্য। সো টোটাল এই হাইওয়েটায় এদিকে দুটো লেন, ওদিকে দুটো লেন, সো 4 লেন রয়েছে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ 4 লেন হাইওয়ে, যেটা এদিকে দুটো বাইলেন, ওদিক থেকে দুটো বাইলেন। সো দ্যাট ইজ হাউ দ্য হাইওয়ে ইজ। এইবার আমরা জানবো যে এই স্ট্রেট লাইনটা আর এই ড্যাশ লাইনটার মানে কি। সো এই স্ট্রেট লাইনটা আর ড্যাশ লাইনগুলো কিন্তু এমনি এমনি দেওয়া থাকে না রোডের মধ্যে। তো আমাদের একটু জানতে হবে এই জিনিসগুলো কেন দেওয়া থাকে। এই যে সবার আগে আসি স্ট্রেট হোয়াইট লাইনটা, যেটা আমাদের লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি। এই যে স্ট্রেট হোয়াইট লাইনটা, এর একটা নির্দিষ্ট মিনিং রয়েছে হোয়েন ইউ আর ড্রাইভিং অর হোয়েন ইউ আর রাইডিং। সো এই হোয়াইট লাইনটার মানে হচ্ছে যে আমরা এই লেন থেকে কখনোই উই আর নট অ্যালাউড টু গো টু দ্য লেফট সাইড অফ দিস হোয়াইট লেন। দ্যাট মিনস আমরা কখনোই এরকমভাবে ঢুকে এই লেনে চলে আসতে পারি না, আনটিল অ্যান্ড আনলেস আমরা স্লো রয়েছি বা কিছু পার্ক করে রয়েছি বা কোনো হ্যাজার্ড সিচুয়েশানে রয়েছি, যেখানে ইমার্জেন্সিতে আমাদের কোনো পারপাসে আমাদের হাইওয়ের মাঝে দাঁড়াতে হচ্ছে। তো সেই পারপাসগুলোর জন্য এই স্পেসটা বেসিক্যালি আমরা এখানে পার্ক করবো না কোনোভাবেই। জাস্ট আমরা কি করতে পারি যে এখানে কোনো হ্যাজার্ড সিচুয়েশানে আমরা এখানে দাঁড়াতে পারি এই হোয়াইট লেনটার এই পাশে লেফট সাইডে, বা কোনো সিচুয়েশানে হয়তো উল্টো দিক থেকে আমাদের একটুখানি কোথাও যেতে হবে। তো যদি ওই দিক থেকে আমাদের কিছুটা আসতে হয় কোনো কারণে, হুইচ ইজ নট পারমিটেড, বাট স্টিল আমরা এই হোয়াইট লেনের ওই লেফট সাইড দিয়ে সেটা করতে পারি। সো এটুকু আমরা বুঝতে পারছি যে হোয়াইট কন্টিনিউয়াস যে লাইনটা রয়েছে, দ্যাট মিনস যে আমরা তার লেফটে কখনো যেতে পারি না। সিমিলারলি ওই দিকের যে কন্টিনিউয়াস হোয়াইট লেনটা রয়েছে, হোয়াইট লাইনটা রয়েছে, তার ডান দিকে কখনো যেতে পারি না। So this is about continuous line, and now about this dashed line, not dotted line. আচ্ছা, তোমরা এখানে একটা ডিফারেন্স দেখো, এইখানে কিন্তু ডটগুলো একটু বেশি। হোয়াইট লেনের মধ্যে দেখো এইখানে কিন্তু ডটগুলো একটু বেশি দেখতে পাচ্ছ, ড্যাশ 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 ড্যাশগুলো, কম্পেয়ার টু তোমার এই রাইট সাইডের যে ড্যাশ ড্যাশগুলো দেখতে পাচ্ছ। তো দুটোর কিন্তু ডিফারেন্স রয়েছে অ্যান্ড মিনিংয়েরও ডিফারেন্স রয়েছে। সো রাইট সাইডের যে ড্যাশ 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 করা যে লাইনগুলো, ওটা কিন্তু লেন ডিভাইডার বলে। দ্যাট মিনস ওটা দুটো লেনকে সেপারেট করছে। তার মানে ওদিক থেকে ওই লেনে কোনো গাড়ি চলতে পারে, আবার এই পার্টিকুলার লেনটা দিয়েও কোনো গাড়ি চলতে পারে। সো এখানে দুটো লেন রয়েছে। আমরা সেই রুলগুলোতেও আসবো যে কোন পার্টিকুলার সিচুয়েশানে ওই লেনে চলবে বা কোন পার্টিকুলার সিচুয়েশানে লেফট লেনটা দিয়ে চলবে। বাট হোয়াট অ্যাবাউট দ্যাট কি বলবো, মোর ক্রাউডি ডটেড অর ড্যাশড লাইন যেটা আমরা দেখলাম ওই টার্নিংয়ের মুখটায়। তো বেসিক্যালি যখন এই হোয়াইট লেনগুলো বেশি ডট 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 বেশি ফ্রিকোয়েন্সিটা যেই ড্যাশগুলোর বেশি হয়ে যাবে, দ্যাট মিনস ইটস আ হ্যাজার্ড জোন অর ইটস আ ওয়ার্নিং যে সামনে কোনো ক্রসিং আছে, ক্রস রোডস আছে, বা ওপেন কোনো চ্যানেল রয়েছে হাইওয়ের সাথে এসে মিশছে। সেই সমস্ত জায়গায় ইউ হ্যাভ টু স্লো ইট ডাউন। অফকোর্স ইউ আর পারমিটেড টু গো বিয়ন্ড দ্যাট, বাট ইউ হ্যাভ টু বি very careful when you are crossing such road crossings. So ওটা হচ্ছে একটা হ্যাজার্ড সাইন। অ্যান্ড রুল কি বলে দেখো, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেফট সাইডে দেখো ফ্রিকোয়েন্সি বেশি ড্যাশগুলোর,
কম্পেয়ার টু রাইট সাইড। দ্যাট মিনস এখানে লেফট সাইডে দেখো একটা আলাদা একটা রাস্তা শুরু হচ্ছে, তো যে কোনো মুহূর্তে একটা গাড়ি ফট করে বেরোতে পারে, ফট করে ওদিকে ঢুকতে পারে। তো এই সিনগুলোর জন্য এখানে ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে রেখেছে। দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িটা এখান দিয়ে বেরোতে পারে, এই লেনটা এসে এখানে আবার মিশছে, সেই জন্য এখানে ফ্রিকোয়েন্সি বেশি। বাট কম্পেয়ার টু লেন ডিভাইডার এটা কিন্তু অনেকটা বেশি ফ্রিকুয়েন্টলি ড্যাশ 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 করা রয়েছে। এবার লেন ডিভাইডারের মানেটা কি? মানে আমি যদি এই লেন দিয়ে যাই, আমি কি ওই লেনে যেতে পারবো না? অফকোর্স যেতে পারবো, বাট অনলি ওয়েন আই নিড টু ডু সাম ওভারটেকিং অর সামথিং লাইক দ্যাট। সাপোজ এই লেনে অলরেডি আমার কোনো একটা গাড়ি চলছে, যেমন দেখতে পাচ্ছি ধরো এরকম একটা বাস চলছে বা এরকম একটা কোনো বড় লরি যাচ্ছে আমার এই কারেন্ট সিঙ্গেল লেনে, অ্যান্ড ইফ আই নিড টু ডু ওভারটেক, দেন এই পার্টিকুলার লেন ডিভাইডারের রুল হচ্ছে যে আমরা সিচুয়েশন বেসিসে ওই ডান দিকের লেনটাতে শিফট করতে পারি, বাট আমাদের আবার আমাদের নিজেদের কারেক্ট লেফট লেনে চলে আসতে হবে। দ্যাট ইজ দ্য প্রোভাইডেড রুল। সো বেসিক্যালি যদি ওভারটেক করতে হয় কখনো কোনো সিচুয়েশানে, তখন এই লেনে ধরো সামনে গাড়ি রয়েছে, আমরা ডান দিকের লেনটায় গিয়ে, প্রোভাইডেড আমরা সামনে থেকে দেখবো যে কোনো গাড়ি আসছে কিনা বা এই লেনে কোনো গাড়ি আছে কিনা এক্স্যাক্টলি, সেটা দেখে নিয়ে আমরা লেনটাকে সুইচ করব। দ্যাট মিনস আমরা এইভাবে লেনটা সুইচ করব না র্যান্ডামলি, যে কোনো লেন দিয়ে আমরা গেলাম, এটা খবরদার করবে না। অ্যান্ড ডেফিনেটলি আমি এগুলো যেগুলো করছি, আমি মিররে বারবার দেখছি যে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা, লেন ফাঁকা আসছে কিনা, লেন ফাঁকা থাকছে কিনা। সো তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে, এগুলো খবরদার রোডে প্র্যাকটিস করবে না যখন তোমরা হাইওয়েতে যাবে। অ্যান্ড ওয়ান্স এগেন আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে যখন তোমরা লেন এভাবে সুইচ করবে, যে লেফট লেনে আছো তোমরা রাইট লেনে যেতে চাও, ইউ মাস্ট ইউজ ইয়োর ইন্ডিকেটার। এটা মোস্ট কেসে রেকমেন্ডেড থিং, যে তুমি লেন সুইচ করতে হলে তোমাকে ইন্ডিকেটার দিতে হবে। আমরা এতদিন জানতাম যে ইন্ডিকেটার আমরা কখন ইউজ করি বাইকে, যখন আমরা কোনো ডান দিক বা বাঁ দিকে টার্ন নিই বা রাইট টার্ন নিই, লেফট টার্ন নিই, তখনই আমরা একমাত্র ইন্ডিকেটারটা ইউজ করি। বাট না, আমরা কিন্তু এই ফার্স্ট লেন থেকে যদি আমরা ওই সেকেন্ড লেন বা লেফট লেন থেকে রাইট লেনে যেতে যাই, তখনও আমাদের পিছনের ভেহিকেলকে জানাতে হবে যে আমরা লেন সুইচ করছি। সো অলওয়েজ ইউজ ইন্ডিকেটার ওয়েন ইউ আর সুইচিং অর শিফটিং দ্য লেন। বাট এগেন ওই রাইট লেন দিয়ে যাওয়াটা রেকমেন্ডেড না। রাইট লেন দিয়ে গেলে তোমাদের রেকমেন্ডেড হচ্ছে অলওয়েজ লেফট লেন দিয়ে যাও তোমরা। কখনো কখনো হেভি ভেহিকেলসদের তোমরা দেখবে যে হেভি ভেহিকেলসরা রাইট লেন দিয়ে যায়, সো ওরা ওই একটাই লেন ফলো করে যায়। এ দেখো উল্টো দিক থেকে গাড়ি আসছে, বাট এই গাড়িটা অলরেডি হোয়াইট লাইনের ওই পারে চলে গেল। তার কারণ কি? কারণ এই যে লেন ডিভাইডারটা, যেটা এই লেফট সাইডের কন্টিনিউয়াস লেন ডিভাইডারটা, এটা আমায় পারমিট করে না আমায় এদিকে যাওয়ার। সিমিলারলি ওকেও পারমিট করে না ওকে এদিকে আসার। বাট এখানকার লোকাল ট্রাফিক তো জানোই তোমরা। এই জিনিসগুলো যত কম করা যায় হাইওয়েতে, তত অ্যাক্সিডেন্ট কমবে আমাদের। সো আমাদের জানতে হবে যে এই লেনের রুলগুলো অ্যাকচুয়ালি কী। সো অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কখন কিভাবে তোমরা লেন সুইচ করবে, আর মাস্ট ইন্ডিকেটার দেবে যখনই একটা লেন থেকে আরেকটা লেনে যাবে। এই লেন থেকে এই পাশের লেনটায় যেতে গেলে তোমাদের ইন্ডিকেটার দিতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে হাইওয়েতে হেভি ভেহিকেলগুলো সবসময় রাইট লেন দিয়ে চলবে। তো হেভি ভেহিকেলগুলো যদি রাইট লেন দিয়ে চলে, তোমরা সবসময় লেফট লেন দিয়েই থাকার চেষ্টা করবে। কখনো কখনো কোনো হেভি ভেহিকেল যদি লেফট লেনে চলে আসে, তখন আমাদের কখনো যেটা বলছিলাম, যে যদি কোনো হেভি ভেহিকেল তোমরা দেখতে পাও যে লেফট লেনে চলে এসছে, সেক্ষেত্রে ওভারটেক করার জন্য তোমরা রাইট লেনে শিফট করতে পারো। অ্যান্ড ওয়ান্স এগেন দেখো এই ভেহিকেলটা যাচ্ছে, আমাকে ওভারটেক করতে হবে। সো যদিও আমার লেফট লেনে এনাফ স্পেস ছিল, বাট স্টিল আমি একটু রাইট লেনে ঢুকে ওভারটেক করে আবার লেফট লেনে ঢুকে গেলাম। সো এই হচ্ছে লেনের ডিভাইডারগুলোর গল্প। এছাড়াও আরও একটা কালারের ডিভাইডার হয়, যেটা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ইয়েলো কালারের লাইন। তোমরা সেটা এখানে দেখতে পাবে কি না জানি না, কিছু হয়তো মডার্ন সিটিজে দেখতে পাওয়া যায়, বাট বাইরে প্রচুর দেখা যায় এটা। সেটা হচ্ছে ইয়েলো কালার ডিভাইডার। সো ওটাও একই জিনিস মিন করে। যদি ইয়েলো কালারের কোনো ডিভাইডার হয়, দ্যাট মিনস ইউ আর নট অ্যাট অল পারমিটেড টু গো বিয়ন্ড দ্যাট ইয়েলো লাইন। সো এই যেরকম হোয়াইট কন্টিনিউয়াস লাইনটা দেখছো, এটাতে স্টিল আমরা ক্রস করে যাই কখনো কখনো, বাট ইয়েলো লাইন যদি থাকে, ইয়েলো লাইনের মিনিং, কন্টিনিউ ইয়েলো লাইনের মিনিং হচ্ছে অ্যাট এনি কস্ট ইউ কান্ট ক্রস অর ইউ আর নট অ্যালাউড টু ক্রস দ্যাট ইয়েলো লাইন টু সুইচ টু আ ডিফারেন্ট লেন। যদি তোমরা ইয়েলো লাইন ক্রস করো, দ্যাট ইজ আ পানিশেবল অফেন্স।
সো দিস ইজ হাউ ইট ইজ। এটা যদিও দেখা যায় না, খুব কম, আর ইন্ডিয়ায় খুব একটা কেউ মানবেও না ইয়েলো লাইনের ডিভাইডার। সো সেই জন্য ইন্ডিয়াতে ওই রকম কেসে যেখানে যাওয়া উচিত নয় সেখানে আমরা ব্যারিকেডস বা অন্য ফিজিক্যাল এই সমস্ত জিনিসগুলো ইউজ করি। বাট মোস্ট অফ দ্য কেসেসে আমরা হোয়াইটটাই দেখতে পাই সমস্ত হাইওয়ের মধ্যে লেন ডিভাইডার হিসেবে। কখনো কখনো হাইওয়েতে আমরা 3 লেন মানে 6 লেন হাইওয়েও দেখতে পাই বা 8 লেন হাইওয়েও দেখতে পাই, যদিও সেটা এখানে দেখা যাবে না, মডার্ন মেট্রো সিটিজেই একমাত্র দেখতে পাবে। সো 3 লেন হাইওয়ে বা 4 লেন হাইওয়ে মানে যদি থাকে একই সিঙ্গেল রাস্তার মধ্যে ধরো 4টে লেন করা বা 3টে লেন করা, ইন সাচ সিনারিও কখনো তোমরা একটা লেনের বেশি ক্রস করে যেতে পারো না। মানে তুমি লেন সুইচ করলেও you always should limit yourself to crossing just one single lane only। মানে আমি কোন সিচুয়েশনের কথা বলছি, ধরো এরকম একটা সিচুয়েশন এলো, জাস্ট এ সেকেন্ড, আমরা সিগন্যালটা একটু ক্রস করে নিই এখানে। ওকে, আমরা সিগন্যালটা ক্রস করে গেছি। যেটা আমরা বলছিলাম যে কোন সিচুয়েশনে তোমরা একটা লেন থেকে আর একটা লেনে যখন যাবে, বেসিক্যালি ওভারটেকিংয়ের সময় বা যে কোনো কারণে হোক, এই লেনে পার্টিকুলার কোনো একটা কাজ চলছে বা তোমরা বেসিক্যালি পাশের লেনটায় যেতে চাও। সো অ্যাট এ টাইম কখনো জাম্প করে মানে ও 1 নম্বর লেন থেকে 3 নম্বর লেনে চলে যাবে না, বা 3 নম্বর লেন থেকে জাম্প করে 1 নম্বর লেনে চলে আসবে না, এতে অ্যাক্সিডেন্ট ঘটে। সো বেসিক্যালি তুমি এই লেনটায় আছো, মাঝে ধরো কোনো একটা হেভি ভেহিকেল যাচ্ছে সেকেন্ড মিডল লেনটা দিয়ে, আর তুমি তারপরের লেনটা যেতে চাইছো যেখানে তোমার কোনো ভিজিবিলিটি নেই মাঝের এই হেভি ভেহিকেলটার জন্য। সো কখনো তোমরা ওই রকম মাঝের ভেহিকেলটাকে ক্রস করে পরের লেনে ফট করে ঢুকে যাবে না। অলওয়েজ মেক শিওর যে তোমাদের কাছে ইনাফ ভিজিবিলিটি আছে বিফোর ইউ গো ইনটু দ্যাট লেন। সো লেনের মধ্যে ঢুকলেই হলো না, লেনটা আগে দূর থেকে দেখবে যে সেই লেনে ভিজিবিলিটি আছে কিনা। আমি এই লেনে থাকতে থাকতে আমার সামনে যদি কোনো একটা হেভি ভেহিকেল থাকে, আমি কিন্তু ফট করে ডান দিকের লেনটায় সুইচ করব না। আমাকে কি করতে হবে, আমাকে ওয়েট করতে হবে, আমাকে একটু পিছিয়ে আসতে হবে দরকার হলে, যাতে আমি এনাফ ফিল্ড অফ ভিউ পাই যে আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের লেনের সামনে বা পিছনে কোনো ভেহিকেল নেই, বা থাকলেও অনেকটা ডিস্টেন্সে আছে। সেই সিচুয়েশনেই একমাত্র আমি পরের লেনে ইন্ডিকেটার দিয়ে সুইচ করব যদি পিছনে ভেহিকেল থাকে। অলরাইট, সো দিস ইজ অল অ্যাবাউট লেন প্রিন্সিপালস গাইজ। এইগুলো আমাদের ফলো করে রাখলেও আই এম শিওর যে অনেকেই তোমরা এই লেন ডিভাইডারগুলোর মিনিং জানো না, বা এগুলো অ্যাকচুয়ালি কোন পারপাসে দেওয়া থাকে তাও তোমরা ঠিক করে জানো না। অনেকে হয়তো জানেও। সো ইট ডাজেন্ট ম্যাটার, আমরা জাস্ট এখানে একটু ডিসকাস করলাম সেই সমস্ত জিনিসগুলো নিয়ে, যাতে আমরা আরও ওয়াইডার অডিয়েন্সের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিতে পারি যে হাইওয়েতে প্রপার এটিকেটস মেনে কিভাবে তুমি বাইক রাইড করবে বা কিভাবে তুমি লং ড্রাইভ করবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। দিজ আর বেসিক ড্রাইভিং রুলস, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ল্যাক অফ নলেজের জন্য, যে এই জিনিসগুলো জানে না অনেকেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে রোডের মধ্যে ইনডিসিপ্লিনে ভর্তি, মানে ম্যাক্সিমাম লোকজনই ইনডিসিপ্লিনভাবে গাড়ি চালাচ্ছে, কেউ প্রপারলি ডিসিপ্লিন ওয়েতে গাড়ি চালায় না। সো মাঝে মধ্যে ফাঁকা জায়গায় দ্যাট ইজ ওকে, যে তুমি কোনো একটা হাইওয়ে স্ট্রেচ রয়েছে যেখানে তোমার সিচুয়েশন রয়েছে টানার, বা সিচুয়েশন রয়েছে একটু এরর করার। সো সেই কেসগুলোর ক্ষেত্রে ঠিক আছে যে তুমি ইন্ডিকেটার কখনো দিলে না, বাট চেষ্টা করবে মোস্ট অফ দ্য কেসেসে আমাদের এই লেন প্রিন্সিপালগুলোকে ফলো করে তুমি হাইওয়েতে রাইড করো। আর ওয়ান্স এগেন দ্য লাস্ট থিং আই উড সে, অ্যাভয়েড ছাপরিজ। সো হাইওয়েতে প্রচুর ছাপরি রাইডার পাবে, যারা তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাথে রেস করার ট্রাই করবে, তোমার সাথে বেসিক্যালি পাল্লা দিয়ে তোমার পাশাপাশি বাইক চালাবে, তোমাকে কাট মারবে বা কাট মেরে তোমার রাইট সাইড থেকে এসে লেফট সাইডে কাট মেরে যাবে। সো অলওয়েজ অ্যাভয়েড অ্যান্ড কিপ আ ডিস্টেন্স ফ্রম দোজ ছাপরি রাইডার্স। হাইওয়েতে নিজেকে সেভ করো। তো তুমি হয়তো ভালো চালাচ্ছ, বাট আরেকজন খারাপ চালিয়ে তোমায় এসে মেরে দিয়ে চলে যাবে। সো এই ব্যাপারটা হাইওয়েতে মাস্ট খেয়াল রাখবে, যাতে কোনো সেফ রাইড করতে পারি, বেসিক্যালি আমরা কোনো রকম আমাদের কোনো প্রবলেম না আসে
in highway riding. So anyways guys, this is for the first part of the video. এই ভিডিওটার সেকেন্ড পার্টও আসবে। সেকেন্ড পার্টে আমরা আরও ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। থার্ড পার্ট আসবে। সো আমরা ফার্স্ট পার্টে এখন শুধুমাত্র লেন ডিসিপ্লিন নিয়ে কথা বললাম, অ্যান্ড আমরা দেখলাম যে লেন ডিসিপ্লিনগুলো কীভাবে ফলো করা উচিত। আই হোপ তোমরা আমার সাথে এগ্রি করছো। কোনো পয়েন্ট যদি আমি মিস করে যাই বা কোনো কিছু মনে হয় যে আমি ভুল বলছি, সো সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ডেফিনেটলি আমাকে কারেক্ট করে দিতে পারো তোমরা। So that's it for this video guys. Thank you so much for watching. See you in the next video.